চলো। এই শোনো না, আমার না খুব গলাটা শুকাচ্ছে, একটু জল এনে দাও না। যে দাঁড়াও তাহলে। এই তুই কি বললি? 1 ঘন্টা শোয়ার জন্য তুই 1 লক্ষ টাকা দিবি? তুই না নিজের অকাতের মধ্যে থাক। 1 লক্ষ টাকা কত টাকা হয় জানিস তুই? আর তোকে দেখেও মনে হচ্ছে না তুই 1 লক্ষ টাকা নিজের চোখে দেখেছিস কোনোদিনও। আমি জানি 1 লক্ষ টাকা কত টাকা হয়। ভুলভাল কথা না বলে না এখান থেকে চলে যা। না ম্যাডাম, আমি একদম সত্যি বলছি। 1 ঘন্টা শোয়ার জন্য আমি 1 লক্ষ টাকাই দেবো। না বিশ্বাস হলে এই নিন, একেবারে 50,000 টাকা, আর বাকিটা কাজ হওয়ার পরে। একটা কথা বলতো, তোর মুখ দেখে তো মনে হয় না যে এত টাকা তোর কাছে থাকতে পারে। সত্যি করে বলতো, টাকা তুই কোথায় পেয়েছিস? তুমি আম খাও, আটি গোনার দরকার নেই। আমার তো তোমাকে খুবই পছন্দ হয়েছে, তাই তো এই অফারটা করলাম। এই শোন, আমার না হাজবেন্ড এক্ষুনি চলে আসবে, তুই বরঞ্চ আমার ফোন নাম্বারটা নে। আচ্ছা শোন, কালকে যখন আমার হাজবেন্ড 9টার সময় কাজে চলে যাবে তখন তুই চলে আসবি। তোর আমাকে এত পছন্দ হয়েছে? বাহ মাধবী বাহ, আমি কোনোদিন ভাবতেও পারিনি যে তুমি এইসব করবে। আকাশ, আমি কিছু করিনি। তুমি যখন জল আনতে গেছিলে না, এই ছেলেটা আমাকে টোন কাটছিল। ভালো হয়েছে তুমি চলে এসেছো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। এই যা তো এখান থেকে, মায়ের ছেলে কোথাকার। 1 মিনিট দাঁড়া। তুমি এতক্ষণ ধরে যার সাথে কথা বলছিলে না, সে আমার ফ্রেন্ড হয়। আর আমি ওকে এখানে পাঠিয়েছিলাম যাতে তোমার এই আসল রূপটা দেখতে পারে। তাহলে আমাদের আশেপাশের লোকগুলো যে কথাগুলো বলতো, তাহলে